প্রত্যেককে জয় যিশু, প্রভুর শান্তি আপনাদের সহবর্তী হোক। আজকের আমি ক্রুশের প্রথম বাণীটি বলতে চাই, যেটা লেখা আছে লুক তার 23 অধ্যায় 34 পদ। এমনভাবে লেখা আছে যে, পিতা এদের ক্ষমা করো, এরা কি করছে সেটা জানে না। যদি আপনি বাইবেল পড়ে দেখেন যে যীশু খ্রিস্ট তার সম্পূর্ণ জীবনে ক্ষমাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছে, এবং আজও পর্যন্ত সারা দুনিয়াতে ক্ষমার বাণী হিসাবে কেউ যদি পরিচিত থাকে, সেটা হলো একমাত্র যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট তিনি ক্রুশে যাওয়ার আগে আপনি স্মরণ করুন তার সঙ্গে কি কি হয়েছিল। রোমান সৈনিকরা তার সমস্ত জামা কাপড় খুলে নিয়েছিল, তাকে উলঙ্গ করেছিল, তাকে টিটকারে দিয়েছিল, তাকে থুতু দিয়েছিল এবং তাকে 39টা চাবুকের বাড়ি মেরেছিল। তার উপরে যদি আমরা দেখি, ইহুদিরা তার সঙ্গে চক্রান্ত করে তার নামে মিথ্যা বদনাম করে তাকে ধরিয়ে দিল, এবং ক্রুশের উপরে যিশুকে তখনও দেখে তারা নিন্দা করতে শুরু করলো এবং বলতে শুরু করলো, ঈশ্বরের যদি পুত্র হও তাহলে নেমে আসো। যীশু খ্রিস্টের পাশে যে দুজন দস্যু ছিল, সেই দুজন দস্যুও যিশুকে নিয়ে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করতে শুরু করলো, এবং পুরো জনতা, যেই জনতাদের জন্য তিনি সব কিছু করেছেন, যেই জনতাদের মধ্যে অনেকের হয়তো অন্ধ ছিল যাকে তিনি ভালো করেছেন, ল্যাংড়া ছিল যাকে তিনি সুস্থ করেছেন, সেই জনতারা তাকে বলতে লাগলো, একে ক্রুশে দাও এবং এর রক্তের দায় আমরা এবং আমাদের সন্তানরা। যখন চারিদিকে যীশু খ্রিস্টের উপর এত অত্যাচার হচ্ছে, সেই সময় তিনি বললেন, পিতা এদেরকে ক্ষমা করো। আপনি চিন্তা করুন যে যখন রোমীয় সৈনিকরা তার দাড়িকে টেনে ছিঁড়ে দিচ্ছে, তাকে চাবুক মারছে, তাকে প্রেক দিয়ে মারছে, তিনি বললেন এদেরকে ক্ষমা করো। আজ বাইবেলে ক্ষমা অনেক গুরুত্বপূর্ণ। যিশু তিনি নিজে শিখিয়েছিলেন মাউন্ট অফ সারমনে যে তোমরা শুনেছো যে প্রতিবেশীকে ভালোবাসবে আর শত্রুকে ঘৃণা করবে। যিশু কি বলেন? আমি বলছি তোমরা শত্রুকেও প্রেম করো। যীশু খ্রিস্ট এমনই একজন ব্যক্তি, তিনি যেটা বলতেন সেটা করে দেখাতেন। যীশু খ্রিস্ট তিনি প্রভুর প্রার্থনায় শিখিয়েছেন যে আমরা আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তেমনি তুমি আমাদের ক্ষমা করো। তাহলে আমরা পুরো যীশু খ্রিস্টের জীবন থেকে আমরা দেখি যে যীশু খ্রিস্ট জীবনে 33 বছর যখন তিনি উপদেশ দিয়েছিলেন, অনেকে মনে করেছিলেন তিনি একজন ভাববাদী বা একজন ভালো উপদেশক, কিন্তু আমরা দেখলাম তিনি শুধু একজন উপদেশক নয়, তিনি সেই ব্যক্তি যিনি সমস্ত কিছু পালনও করেন। তিনি ঈশ্বর হয়েও মানব রূপে এসে আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, এবং যারা তার উপর অত্যাচার করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়ে গেছেন। আজকের এই আদর্শ খ্রিস্টীয় ব্যক্তিরা আমাদের প্রয়োজন। যারা আমাদের শত্রু, যারা আমাদেরকে ঘৃণা করে, আসুন আমরাও তাদেরকে ক্ষমা করি, আসুন আমরাও তাদের জন্য প্রার্থনা করি, কেননা আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করি। তিনি অস্ত্র নয়, ক্ষমা নিয়ে এসছেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক।